আমরা দেখেছি আম জনগণ পার্টি, যেটা আম জনতার নামের সাথে অনেকটা মিল রেখে আপনার এই নাম দেওয়া হয়েছে। আপনারা জানেন কিভাবে সেই ডেস্টিনির গ্রাহকদের টাকা লুটপাট করেছিল। সেই ব্যক্তিরা এখন দল গঠন করেছে, যাদের আমরা কখনোই 24-এর গণঅভ্যুত্থানের আগে বাংলাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে দেখি নাই। যখন ইসির পক্ষ থেকে নিবন্ধন দেওয়া হবে এই মর্মে গেজেট প্রকাশ করা হলো, তারপরে আমরা দেখলাম তারা বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে এবং তারা নিবন্ধন পেয়েও গেল। কিভাবে, কোন ক্রাইটেরিয়ায় এইভাবে এই দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে, আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে তার জবাবদিহিতা চাই। তারেক ভাই এখানে প্রায় 20 ঘন্টা ধরে অনশন করছে, সারা রাত এখানে তিনি মশার কামড় খেয়েছেন। শুধুমাত্র তারেক ভাই না, এরকম আরও অনেক দল আছে যারা রাজপথে সবসময় সক্রিয় ছিল, আমাদের সাথে লড়াই সংগ্রাম করেছে। যদি কোনো দলকে নিবন্ধন দিতে হয়, তার 1 নম্বর শর্ত হতে হবে রাজপথে সে কতটুকু সক্রিয় ছিল। এর বাইরে ওই বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে কমিটি দিয়েছে। আমরা দেখেছি এর আগে নিবন্ধন পেয়েছে যে অফিস নাই, একটি বাসাকেই অফিস হিসেবে দেখানো হয়েছে। এই সকল দল নিবন্ধন পাবে, আর তারেক রহমান নিবন্ধন পাবে না, আম জনতার দল নিবন্ধন পাবে না, সেটি আমরা মানব না। আজকে আমি আমার ব্যক্তিগত আবেগের জায়গা থেকে তারেক রহমানের সংগ্রামের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য এখানে সংহতি জানাতে এসেছি। আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে যাব, তার সাথে কথা বলবো।